দর্শক, কেন্দ্রের শহীদ মিনারে শিক্ষকদের লাগাতার কর্মসূচির সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে। ফয়েজ, শিক্ষকদের আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে? আমরা বলতে চাই, ইতিহাস সাক্ষী, রক্ত কখনো বৃথা যায় না, রক্ত কখনো বৃথা যেতে পারে না। ফয়েজ, শুনতে পাচ্ছেন আমাকে? শিক্ষার্থীরা নেমেছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সুলতান হলের ভিপি আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। ন্যায্য অধিকার আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক এবং কর্মচারীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের 3 দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি করার দাবিতে তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন তাদের যেই যৌক্তিক দাবি নিয়ে গতকাল প্রেস ক্লাবে তারা আন্দোলন করেছিলেন, কর্মসূচি করেছিলেন, সেখানে পুলিশ বেপরোয়াভাবে তাদের উপর আক্রমণ করেছে, তাদের উপর হামলা করেছে, তাদের উপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে এমন অভিযোগ করেছেন তারা বলছেন যে সকল পুলিশ সদস্য তাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা বলছেন কোনো সভ্য দেশে এভাবে শিক্ষকদের উপর পুলিশ হামলা চালাতে পারে না। পুলিশ স্বৈরাচার শেখ হাসিনার আমলেও এই ধরনের হামলা চালায়নি বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন তাদের যেই বিক্ষোভ সমাবেশ ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে, শিক্ষকরা বারবারই দাবি তুলছেন তাদের 3টা দাবি। একটি হচ্ছে প্রজ্ঞাপন জারি করা, আরেকটি হচ্ছে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা। এই 3টি দাবি যদি পূরণ না হয় তারা রাজপথ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই শিক্ষকদের এই দাবি মেনে নিতে পারেন। সরকার শিক্ষকদেরকে অবহেলা করছেন বলেই তাদের এই দাবি মেনে নিচ্ছেন না এবং শিক্ষা সচিব সহ এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যেকেরই পদত্যাগ তারা দাবি করছেন। তারা বলছেন শিক্ষক মানুষ গড়ার কারিগর, এই মানুষ গড়ার কারিগরদের উপর যেভাবে হামলা করা হয়েছে এটি ন্যাক্কারজনক, এটি কোনো সভ্য দেশে হতে পারে না। তারা বারবার স্লোগান দিচ্ছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য এবং তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য তারা যে কর্মসূচি দিয়েছেন তারই ধারাবাহিকতা আজকেই একেবারে গোটা বাংলাদেশের সকল স্কুল। ধন্যবাদ আপনাকে। যেহেতু আন্দোলন এখনো চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।